প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে মানবিক বিভাগ থেকে তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে তোমাদের যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ আলোচনা করব। তোমরা যারা মূল বইটা এখনও পড়ো নাই তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবা। চলে আসে মূল পড়ায়। ভূগোলের ইংরেজি কিন্তু হলো জিওগ্রাফি। কি? জিওগ্রাফি। এই যে দেখো জিওগ্রাফির শব্দটা, এই শব্দটা হচ্ছে দুইটা অংশে বিভক্ত, জিও আর গ্রাফি। জিও অর্থ কি জানো? ভূ বা পৃথিবী, ভূ বা পৃথিবী। আর এই গ্রাফি অর্থ বর্ণনা। তাহলে হলো কি? ভূ বা পৃথিবীর বর্ণনা। হ্যাঁ, পৃথিবীর বর্ণনা। তাহলে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে। যদি প্রশ্ন আসে যে জিওগ্রাফি কাকে বলে বা ভূগোল কাকে বলে, তাহলে কি বলবো? পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে। আচ্ছা, এরপরে দেখো তো এইটা কি লেখা আছে, এখানে লেখা কি রয়েছে বলো তো? এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট অর্থ কি? পরিবেশ। পরিবেশ কাকে বলে? পরিবেশ কাকে বলে যদি এই প্রশ্নটা আসে? অনেকে লেখে আমাদের চারপাশে যা কিছু আছে তাকে পরিবেশ বলে। কিন্তু পরিবেশ বিজ্ঞানী আর্মস বলছে কি জানো? জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। পরিবেশ কয় প্রকার জানো বলো তো? পরিবেশ কয় প্রকার? পরিবেশ দুই প্রকার, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। হ্যাঁ, পরিবেশ দুই প্রকার, একটা হলো বলো প্রাকৃতিক পরিবেশ আর একটা হলো সামাজিক পরিবেশ। মানুষের তৈরি পরিবেশকে বলা হয় সামাজিক পরিবেশ, তাই না? সামাজিক পরিবেশ। আর যেটা হচ্ছে প্রকৃতির তৈরি ওটা হলো কি? প্রাকৃতিক পরিবেশ। তাই প্রকৃতির তৈরি পরিবেশকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ, আর মানুষের তৈরি পরিবেশকে বলে সামাজিক পরিবেশ। তোমরা মনে রাখবা, মূল বই রিডিং পড়লেই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাবে। শুধু ভাব নিয়ে মানে ঘোরাফেরা করলেই হবে না, মূল বইটা পড়তে হবে, অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধারণা রাখতে হবে। আমরা কোথায় বাস করি? আমরা পৃথিবীতে বাস করি। যদি প্রশ্ন করে পৃথিবী কি রে, তাহলে পৃথিবী কি? পৃথিবী একটি গ্রহ। হ্যাঁ, পৃথিবী একটি গ্রহ। আর যদি বলে গ্রহ কয়টা, তাহলে বলবো কি? 8টা। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। যদি প্রশ্ন করে ভূগোল কাকে বলে, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে। আচ্ছা, কোন শব্দ থেকে এই ভূগোল শব্দটি এসেছে বলো? জিওগ্রাফি ইংরেজি শব্দ না বাংলা শব্দ বলো? ইংরেজি শব্দ। এই জিওগ্রাফি শব্দটার অংশ কিন্তু আমরা দুইটা পাইছি, তাই না? একটা হলো জিও আর একটা হলো গ্রাফি। জিও অর্থ ভূ বা পৃথিবী, আর গ্রাফি অর্থ বর্ণনা। তাহলে পৃথিবীর বর্ণনা। এই জিওগ্রাফি শব্দটা প্রথম ব্যবহার করছে কি জানো? ইরাটোস্থেনিস। বানানটা একটু কঠিন, মনে রাখো। ইরাটোস্থেনিস। ইনি হচ্ছেন একজন কি ভূগোলবিদ। ওনার বাড়ি কোথায় জানো? গ্রিসে। বাড়ি হলো গ্রিসে। তিনি প্রথম তার কি বলে এটাকে, গবেষণা কর্মের জন্য এই প্রথম জিওগ্রাফি বা ভূগোল শব্দটি ব্যবহার করেন খ্রিস্টপূর্ব 5ম শতকে। এখন বলো তাহলে হচ্ছে আমরা মোটামুটি জিওগ্রাফি কাকে বলে। এরপরে আমরা কয়েকজন ভূগোলবিদের নাম শুনে নেই, ঠিক আছে? অধ্যাপক ম্যাকনি। প্রথমটার নাম কি বলো তো? অধ্যাপক আচ্ছা ম্যাকনি বানানটা এই যে এরকম হবে। অধ্যাপক, হ্যাঁ অধ্যাপক। ওই যে তুমি তারপরে মনে রাখো, ডাডলি স্ট্যাম্প মনে রাখো। ডাডলি স্ট্যাম্প, ডাড এই যেরকম করে, ডাডলি স্ট্যাম্প, ঠিক আছে? তারপরে হচ্ছে কার্ল রিটার আছে না, বলো? কার্ল রিটার উনি কিন্তু জার্মান ভূগোলবিদ। কার্ল কয়াকার লয়রেপ, কার্ল রিটার, রয়ের শিকারে রিটার। তারপরে হচ্ছে আছে হলো রিচার্ড হার্টসন। শোর্ন এই যেরকম করে আছে, কিন্তু 9 রেপ, ঠিক আছে? শোর্ন বানানটা একটু ঠিক রাখতে হবে। তারপরে হচ্ছে ওই যে আলেকজান্ডার ফন হামবোল্ট। ফন হামবোল্ট। এই নামগুলো অবশ্যই নিজের পাস করার জন্য মনে রাখতেই হবে, ঠিক আছে? এখন কোন ভূগোলবিদ কিসের সংজ্ঞা দিছে, এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট খেয়াল করো। অধ্যাপক ম্যাকনি কি বলছে? মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে। আর কার্ল রিটার বলছে কি?
ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলছে। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলছে কে? কার্ল রিটার। উনি কোন দেশের ভূগোলবিদ? জার্মান ভূগোলবিদ, জার্মান ভূগোলবিদ। আর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে। তাহলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছে? 1965। এই সালটা মনে রাখতে হবে, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে যে 1965 সালে ভূগোলের সংজ্ঞা দিছে যুক্তরাষ্ট্রের কোন একাডেমি? উত্তর হবে হচ্ছে বিজ্ঞান একাডেমি, বিজ্ঞান একাডেমি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে প্রশ্ন, মানুষ কোথায় বাস করে? মানুষ পৃথিবীতে বাস করে। প্রশ্ন আসতে পারে পৃথিবী কি? পৃথিবী একটি গ্রহ। আচ্ছা, পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি বলতো? চাঁদ। বলো, চাঁদ, চাঁদ। আর যদি বলে সূর্য কি রে? তাহলে নক্ষত্র। হ্যাঁ, সূর্য একটি নক্ষত্র। নক্ষত্র বানানটাই যেরকম। যাই হোক, এরপরে পরবর্তী ধাপে আমরা ওটা আলোচনা করব। এরপরে হচ্ছে খেয়াল রাখো, ভূগোলের প্রধান কাজ কি জানো? মানুষ ও পরিবেশের মধ্যে যে একটা মিথস্ক্রিয়া আছে না, সেটার কার্যাবলী, কার্যকারণ উদ্ঘাটন করা। মানুষ ও পরিবেশের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, এটা হলো একটা মিথস্ক্রিয়ার সম্পর্ক। এই সম্পর্ক হচ্ছে নিয়ে আলোচনা করে ভূগোল। তাহলে ভূগোলের প্রধান কাজ হলো কি? মানুষ ও পরিবেশের মধ্যে যে কার্যকারণ রয়েছে সেটার আলোচনা করা বা উদ্ঘাটন করা। এখন বলো তো, প্রাকৃতিক ভূগোল কাকে বলে? ভূগোলের যে শাখায়, মনে রাখবা, আমি একটু প্রশ্নটা লিখি। প্রাকৃতিক ভূগোল না, প্রাকৃতিক ভূগোল, এটা হলো আমাদের কি প্রশ্ন। ভূগোলের যে শাখায়, বলো, ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। এখন একটা জিনিস খেয়াল রাখো, চুপ করো। কোনো স্থানের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে কী বলে জানো? বলো, জলবায়ু বলে। তাহলে কোনো স্থানের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড়কে কী বলবো আমরা? জলবায়ু। আর কোনো স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, এগুলোর বৃষ্টিপাত আছে না, এগুলোর গড় অবস্থা হলো আবহাওয়া। কি বলছি? কোনো স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে বলে আবহাওয়া। আবহাওয়া হলো স্বল্পকালীন বায়ুমণ্ডলের গড় অবস্থা, আর জলবায়ু হলো দীর্ঘ সময়, ঠিক আছে? এখন প্রশ্ন তোমার হচ্ছে, যদি প্রশ্ন আসে যে পৃথিবীর কত শতাংশ সমুদ্র, তাহলে কি বলবা? পৃথিবীর 3/4 বলো, পৃথিবীর 3/4 কি? সমুদ্র। পৃথিবীর 3/4 হলো সমুদ্র। সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়, বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্র পথের যোগাযোগ, সমুদ্র পৃষ্ঠের উত্থান অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়। এখন হচ্ছে কৃষিকাজ, পশুপালন, ব্যবসা বাণিজ্য পরিচালনা, ঠিক আছে? বলো, কৃষিকাজ, পশুপালন, ব্যবসা বাণিজ্য, বনজ সম্পদ, খনিজ সম্পদ সংগ্রহ, এগুলোর মানে যত অর্থনৈতিক কাজ আছে, এই টাকা মানেই হলো অর্থনৈতিক ভূগোল। টাকার কথা আসলে কি হবে? অর্থনৈতিক ভূগোল। যেখানে পয়সার কথা আছে সেখানেই অর্থনৈতিক ভূগোল আছে। সংখ্যাতাত্ত্বিক ভূগোলে কি করা হয়? সংখ্যাতাত্ত্বিক ভূগোলের এই শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল ও মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয়। আর পরিবহন ভূগোলে এই যে সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা, মানুষ ও পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্পর্কে আলোচনা করা হয়। আর নগর ভূগোলে কি করে জানো? নগর ভূগোলে খেয়াল করো, নগর ভূগোলে নগরের কেন্দ্রীয় এলাকা, নগরীয় বস্তি, নগরের পরিবেশ, নগর ও শহরের শ্রেণীবিভাগ, নগরের উৎপত্তি, বিকাশ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। দুর্যোগ ব্যবস্থাপনা, এখানে কি করা হয়? দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস কীভাবে করা যায়, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে কীভাবে রক্ষা করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। আমরা এখন শিখব হচ্ছে পরিবেশ বিজ্ঞানী আর্মসের পরিবেশের সংজ্ঞা। আর্মস, পরিবেশ বিজ্ঞানী আর্মস কি বলছে? জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, বলো, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। আর সিসি পার্ক আছে না, সিসি পার্ক কি বলছে? সিসি পার্ক বলেছেন পরিবেশের সংজ্ঞায়, পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে
বলো পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল। এখন যদি প্রশ্ন করে পরিবেশ কয় প্রকার, তাহলে লিখবে হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জড় আর একটা হলো জীব। জড় ও জীব, যাদের জীবন আছে, যারা এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে, জন্ম আছে, মৃত্যু আছে, তাই না? এগুলো হলো জীব। যেমন উদাহরণ দাও, গাছপালা, মানুষ, কীটপতঙ্গ, অন্যান্য জীব, এরা হলো সব জীব উপাদান, ঠিক আছে? আর মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, আলো, উষ্ণতা, এগুলো হলো কি? জড় উপাদান। তাহলে প্রকৃতির জড় উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশকে বলা হয় জড় পরিবেশ, আর মানুষের তৈরি উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশকে বলে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে আচার আচরণ, উৎসব অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি, এই সমস্ত বিষয়, ঠিক আছে? তো পরিবেশের উপাদান কিন্তু দুই প্রকার, সেটা আমরা জেনে গেলাম। আর প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের আর একটা নাম কিন্তু রয়েছে, এটা খেয়াল রাখবা, এটা হলো ভৌত পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের আর একটা নাম কি? ভৌত পরিবেশ। তো আমাদের এই প্রথম অধ্যায়ের ক্লাসটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী ক্লাসটা বানানোর চেষ্টা করব, তোমরা পরবর্তী ক্লাসটা দেখবে। আল্লাহ হাফেজ।